পরিবেশ রক্ষার কোনো বিলাসিতা নয়, এটি আমাদের স্বাস্থ্য, নিরাপত্তা, সন্তানের ভবিষ্যৎ। অপরিচ্ছন্ন রাস্তা, ময়লার স্তূপ, ড্রেনের দুর্গন্ধ, এসব থেকেই রোগ, জলাবদ্ধতা ও দুর্ভোগ তৈরি হয়। ঢাকা নয়, সবুজবাগ, খিলগাঁও, মুগদা, এই এলাকায় আমরা প্রতিদিন এই সমস্যাগুলি মোকাবেলা করছি। এই বাস্তবতা থেকে আমরা বলি, পরিষ্কার ঢাকা নয় মানেই সুস্থ ঢাকা নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাস্তবতা বুঝে ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে। এই ৩১ দফা অন্যতম লক্ষ্যই হচ্ছে নাগরিক স্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ, কার্যকর স্থানীয় সরকার, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধান, তরুণদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা আন্দোলন। এটি কোনো স্লোগান নয়, এটি বাস্তব সমস্যা, বাস্তব সমাধানের রোডম্যাপ। ঢাকা নয় আমরা চাই পরিষ্কার রাস্তা, ঢাকা নয় আমরা চাই পরিষ্কার রাস্তা, পরিষ্কার ড্রেন এবং একটি বাসযোগ্য পরিবেশ। এই লড়াই শুধু ভোটের জন্য নয়, এই লড়াই একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সম্মানজনক জীবনের জন্য। আসুন আমরা সবাই মিলে অঙ্গীকার করি, নিজের ঘর থেকে শুরু করি, নিজের এলাকা পরিষ্কার রাখবো এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়নের পাশে থাকবো। ঢাকা নয় আমাদের, পরিষ্কার রাখাও দায়িত্ব আমাদের। আমরা আমাদের দায়িত্ব যদি সুচারুরূপে পালন করি, আমরা এই আন্দোলন আমরা যদি নিজেরা প্রথম শুরু করি এবং আমাদের বাসাবাড়ির থেকে শুরু করি এবং সমাজের আমরা সকলকে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করি, আমরা যদি আমাদের নিজেদের দায়িত্ব পালন করি এবং পরবর্তীতে আমরা এটিকে সামাজিক আন্দোলনে সকলকে সম্পৃক্ত করি এবং যে আমাদের যে স্থানীয় সরকার যে প্রতিষ্ঠানগুলি রয়েছে এগুলিকে সকলকে সমন্বয় করে আমরা যদি আমাদের কাজগুলি সঠিকভাবে করতে পারি, ইনশাল্লাহ সবাই মিলে আমাদের এই সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে আমরা এগিয়ে যেতে পারবো। তবে আমাদেরকে আমাদের নিজেদের দায়িত্বের ব্যাপারে সচেতন থাকতে হবে। আমরা আমাদের বাসা থেকেই আমাদের এই আন্দোলন শুরু করতে হবে, যাতে আমরা আমাদের ময়লা আবর্জনা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখি এবং সবাই মিলে এক এক করে এটার সাথে সবাইকে সম্পৃক্ত করে আমরা যাতে এগিয়ে যাই।